Hi all government job aspirants, welcome to my YouTube channel JN Studies for Government Jobs। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 8 ডিসকাস করব। এর আগে টোটাল আমরা 7টা পার্ট কারেন্ট অ্যাফেয়ার্সে ডিসকাস করে নিয়েছি। আজকে আমরা পার্ট স্টার্ট করছি। আজকে ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো না, মেলবোর্ন ক্রিকেট ক্লাবে কোন ভারতীয় ক্রিকেটারকে সম্মানীয় জীবৎকালীন সদস্য পদ দান করলো? না, এটার অ্যান্সার হবে ভিভিএস লক্ষ্মণকে। নেক্সট কোশ্চেন, মহিলাদের 69 কেজি বিভাগে কোন খেলোয়াড় 2017 সালে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে রূপো জিতল? না, এর অ্যান্সার হচ্ছে দিব্যা কাকারন। নেক্সট কোশ্চেন, ভারতের 46তম গ্র্যান্ড মাস্টার কে হলেন? না, ভারতের 46তম গ্র্যান্ড মাস্টার হলেন শ্রীনাথ নারায়ণ। এবং ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার নাম মনে রাখবে সবসময় বিশ্বনাথন আনন্দ। এবং 2017-তে হয়েছে 47তম কে? না, হিমাংশু শর্মা। তাহলে 47তম হচ্ছে হিমাংশু শর্মা, 46তম হচ্ছে শ্রীনাথ নারায়ণ এবং ফার্স্ট হচ্ছে বিশ্বনাথন আনন্দ। এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোন আন্তর্জাতিক এনার্জি বডি মার্চ 2017-তে ভারতের অংশ হিসাবে যুক্ত হয়েছে? এটার অ্যান্সার হচ্ছে আইইএ অ্যাসোসিয়েশন। আইইএ অ্যাসোসিয়েশন 2017 সালে আন্তর্জাতিক এনার্জি বডি রূপে ভারতের অংশ যুক্ত হয়েছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বৈজ্ঞানিকরা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ফাঙ্গাস অথবা ছত্রাক আবিষ্কার করেছে কোথায়? এটি আবিষ্কার করেছে দক্ষিণ আফ্রিকাতে। এবং এই ছত্রাক বা ফাঙ্গাসটি পুরনো হচ্ছে 2.4 বিলিয়ন বছর, মানে 2.4 বিলিয়ন বছর পুরনো। এবার দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারত 26শে এপ্রিল বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করল? না, ভারত 26শে এপ্রিল বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আর্মেনিয়া দেশের সাথে চুক্তি স্বাক্ষর করল। নেক্সট কোশ্চেন, দঙ্গল সিনেমার জন্য দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2016-তে কে পেয়েছেন? না, এটি পেয়েছেন আমির খান সিনেমার জন্য, দঙ্গল সিনেমার মুভির জন্য। এবং কপিল দেব পেয়েছেন স্পোর্টসে ভালো খেলার জন্য, কপিল দেব। নেক্সট কোশ্চেন, মানসিক স্বাস্থ্য বিল 2016 বৈধতা দিয়েছে কোন বিষয়টিকে? না, এটি বৈধতা দিয়েছে আত্মহত্যাকে। নেক্সট কোশ্চেন, 2017 এর বাজেট সেশনে কতগুলি বিল পাস করানো হয়েছে যা বর্তমানে রেকর্ড? না, 2017 বাজেট সেশনে টোটাল 18টি বিল পাস করানো হয়েছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ডিজিটাল টুইন ম্যাপ সম্পূর্ণ পৃথিবীর জন্য প্রস্তুত করতে কোন কোম্পানি? না, হচ্ছে ম্যাপ মাই ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, কে ষষ্ঠ MS স্বামীনাথন পুরস্কার জিতেছেন? না, এটার অ্যান্সার হচ্ছে রায়াপ্পা রামাপ্পা হাঞ্চিনাল। রায়াপ্পা রামাপ্পা হাঞ্চিনাল ইনি ষষ্ঠ MS স্বামীনাথন পুরস্কার জিতেছেন। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, 17 এপ্রিল 2017-তে কোন ক্রান্তীয় ঘূর্ণবাদ বঙ্গে আছড়ে পড়ে? অ্যান্সার হচ্ছে মারুথা। এবার নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, গ্লাসের পুরো নাম কি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা? না, গ্লাসের পুরো নাম দিয়েছে, এটার অ্যান্সার আছে দেখো নেক্সট পেজে। গ্লাসের ফুল ফর্ম এখানে কী দিয়েছে দেখো, গ্লোবাল অ্যানালাইসিস অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ স্যানিটেশন অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, এটা হচ্ছে গ্লাসের ফুল ফর্ম। নেক্সট কোশ্চেন, কোন IIT কলেজ বাস্তুশাস্ত্র পড়ানোর বিষয়ে মনস্থির করেছে তাদের আর্কিটেকচার ছাত্রদের জন্য? অ্যান্সার হচ্ছে IIT খড়গপুর। নেক্সট কোশ্চেন, কোন কুস্তিগিরির বাবা এবং কোচকে FICCI জেন্ডার প্যারিটি অ্যাওয়ার্ডে 16 এপ্রিল 2017-তে দেওয়া হলো? না, এটা অ্যান্সার হচ্ছে গীতা ফোগাতের বাবাকে। এবার গীতা ফোগাতের বাবাকে, না গীতা ফোগাতের বাবার নাম হচ্ছে মহাবীর সিং ফোগাত, ঠিক আছে, যেটা দাঙ্গাল মুভিতে আমরা দেখেছিলাম। নেক্সট কোশ্চেন, অক্টোবরের অর্থ সচিবের পদ থেকে ইস্তফা দেন অশোক লাভাসা, কে তার পদে স্থলাভিষিক্ত হন বা কে তার পদে নিযুক্ত হন? অ্যান্সার হচ্ছে হাসমুখ আধিয়া। হাসমুখ আধিয়া হচ্ছে এখন নতুন অর্থ সচিব। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, নতুন অ্যাটর্নি জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এই কোশ্চেনটা কয়েকবার রিপিট হচ্ছে, সেজন্য এই কোশ্চেনটা অনেকবার ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এই কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে না, নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন, ভারতের নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন কে বেণুগোপাল। নেক্সট কোশ্চেন দেখবে কি বলেছে, না ভারতের প্রথম জলপথ প্রজেক্ট কোন নদীর উপর গড়ে উঠেছে?
আমরা সবাই জানি এটি গঙ্গা নদীর উপর গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের 22তম জেলার নাম কি? এটার অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে যে পশ্চিমবঙ্গের 22তম জেলার নাম কি এবং বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে সেটাও কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে না, ন্যাসকমের চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন 2017-18-তে? না, ন্যাসকমের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন অপশন বি হচ্ছে এটি অ্যান্সার রমন রায় 2017-18-তে, এবং তারপরে 2018-19-এর জন্য হয়েছেন রিশাদ প্রেমজি। যদি এমন কোশ্চেন আসে যে ন্যাসকমের বর্তমান চেয়ারম্যান কে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে রিশাদ প্রেমজি, তিনি 2018-19-এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। কিন্তু এমন যদি আসে যে 2017-18-তে কে ছিলেন, তখন দেখবেন রমন রায়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, কোন দুটি মোবাইল অ্যাপ রাস্তার ট্রাফিক নিয়মের জন্য চালু হয়েছে? না, ই চালান এবং এম পরিবহন, এই দুটি অ্যাপ রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য চালু হয়েছে। এবার দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে না, 2017-এর এপ্রিল মাসে বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যে কয়টি চুক্তি স্বাক্ষর করেছে যা এই দুটি দেশের ক্ষেত্রে গোল্ডেন এরা হিসাবে উল্লেখযোগ্য? এরা টোটাল 22টি চুক্তি স্বাক্ষর করেছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, জিএসটি কর সংস্কারের মূল নীতি কী ছিল? না, জিএসটি কর সংস্কারের মূল নীতি ছিল অপশন সি হচ্ছে অ্যান্সার, অপশন এ এবং বি উভয়ই, মানে এক শ্রেণী এবং এক দ্রব্য, এবং সেখানে হচ্ছে এক জাতি এক কর, এই দুটোই মিলে হচ্ছে গ হচ্ছে অ্যান্সার, এ এবং বি দুটোই হবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, অনগ্রসর জাতীয় কমিশন কোন সংবিধান সংশোধনের দ্বারা লোকসভায় সাংবিধানিক মর্যাদা পেয়েছে? মানে এটা 123 নম্বর অ্যামেন্ডমেন্টে, এবং এটি হয়েছে বর্তমান, এটা কারেন্ট অ্যাফেয়ার হিসাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা রিসেন্টলি 2017-তেই হয়েছে, জুন মাস করে যত সম্ভব। এবং দেখো এটা পরিবর্তনের জন্য 360 জন এমপি এর ফেভারে ভোট দিয়েছিল এবং 2 জন এমপি এর এগেনস্টে ভোট দিয়েছিল। ঠিক আছে, এটাও তোমাদের জানার বিষয়, তাই তোমাদের জন্য আমি লিখে দিয়েছি। এবার দেখো নেক্সট পেজ। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো না, ইন্দো তিব্বতীয় সীমান্ত বাহিনীকে কে নতুন ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন? এর অ্যান্সার হচ্ছে আর কে পঞ্চানন্দ হচ্ছে নতুন ডাইরেক্টর জেনারেল হচ্ছে ইন্দো তিব্বতীয় সীমান্তের। এবং আর একটা জিনিস এখান থেকে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে যে ইন্দো তিব্বতীয় সীমান্তের হেড অফিস কোথায় বা হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে এটা নিউ দিল্লিতে, সেই জন্য আমি উপরে লিখে দিয়েছি দেখো। এরপর নেক্সট কোশ্চেন যেটা অনেকবার রিপিট হয়েছে না, নতুন নির্বাচন কমিশনের পদে নিযুক্ত হয়েছেন কে? না, এখন রিসেন্টলি নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন ওম প্রকাশ রাওয়াত, এবং এটি মনে রাখবে যে নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন কে? না, রাষ্ট্রপতি। বর্তমান যিনি রাষ্ট্রপতি থাকেন তিনি সবসময় এই নির্বাচন কমিশনারকে নিযুক্ত করে, সেই জন্য এটাও পাশে লিখে দিয়েছি তোমাদের জন্য। এটা নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে না, 41তম বার্ষিক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি কনফারেন্স কোন দেশে আয়োজন করেছে? না, এটি আয়োজন করেছে পোল্যান্ড, এবং পোল্যান্ডের কোথায় হয়েছিল? পোল্যান্ডের কার্কও শহরে এটি হয়েছিল। কার্কো শহরটির নামটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন, সঙ্গীতকার সবিতা চৌধুরী মারা গেলেন, তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? তিনি বাসিন্দা ছিলেন পশ্চিমবঙ্গের। নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2017 সালে 2017 ফিফা কনফেডারেশন কাপ ফুটবলে কোন দেশ জয়ী হয়েছেন? এইটা জয়ী হয়েছেন জার্মানি, এবং এর ভেনিউ কোথায়? মানে হচ্ছে 2017 সালে ফিফা কনফেডারেশন কাপ কোথায় হয়েছিল? না, এটি হয়েছিল রাশিয়াতে। এই দুটি কোশ্চেন এখান থেকে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে না, রাষ্ট্রপুঞ্জ একটি রিপোর্টের শিরোনাম লিখেছে লিভ নো ওয়াইল্ড বিহাইন্ড, এই বিষয়টি বিশেষভাবে কাদের ওপর লেখা হয়েছে? না, এটি লেখা হয়েছে মহিলা এবং মেয়েদের ওপর। নেক্সট কোশ্চেন, ইসরো সফলভাবে 104তম উপগ্রহটি কোন জায়গা থেকে উৎক্ষেপণ করেছেন? আমরা সবাই জানি এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, শ্রীহরিকোটা থেকে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহান 68তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন, তিনি কোন দেশের যুবরাজ? না, তিনি হচ্ছেন ইউএই যুবরাজ, ইউনাইটেড এমিরেট। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো না, গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্সে ভারতের স্থান কত? না, গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 39তম, এবং 1 নম্বরে কি আছে? না, সুইজারল্যান্ড। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমনও কোশ্চেন আসতে পারে যে 1 নম্বরে কোন দেশ আছে। নেক্সট কোশ্চেন, ফিডেল কাস্তে 90 বছর বয়সে মারা গেলেন, তিনি কোথাকার রাষ্ট্রপতি ছিলেন? তিনি কিউবা দেশের রাষ্ট্রপতি ছিলেন।
নেক্সট কোশ্চেন দেখো, জিএসটি বিল সরকারিভাবে পরিচিত হয় কবে? না জিএসটি বিল সরকারিভাবে পরিচিত হয়েছিল 122তম সংশোধনী বিল 2014 সালে। এটা সবসময় মনে রাখবে, এই যে 122তম, এইটা সবসময় মনে রাখবে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হলেন কে? না জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হলেন অর্থমন্ত্রী। ঠিক আছে, প্রেজেন্ট যিনি অর্থমন্ত্রী তিনি হচ্ছেন জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে প্রেজেন্ট বর্তমানে ভারতের অর্থমন্ত্রীর নাম কি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এমন আসতে পারে যে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যানের নাম কি, এবার তোমার ওটা নাম মনে থাকলেও অর্থমন্ত্রীর নাম আশা করি তোমাদের সবার মনে থাকবে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না 2020 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক হবে কোথায়? না 2020 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক মানে হচ্ছে সামার অলিম্পিক হবে টোকিওতে। এবং এটা মনে রাখো 2016 সালে হয়েছিল রিও ডি জেনেরিও এবং 2024 সালে হবে প্যারিসে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস বইটি কার লেখা? হ্যাঁ, এই বইটি লেখা হচ্ছে অরুন্ধতী রায়ের। নেক্সট কোশ্চেন, নবম হালে ওপেন খেতাব কোন টেনিস খেলোয়াড় জিতেছেন? না নবম হালে ওপেন খেতাব জিতেছেন রজার ফেডরার এবং তার বাড়ি হচ্ছে সুইজারল্যান্ড, এটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন, মেলবোর্ন চলচ্চিত্র উৎসবের দূতরূপে কোন বলিউড অভিনেত্রী মনোনীত করা হয়েছে? হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে বিদ্যা বালানকে মনোনীত করা হয়েছে। এবার দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না কেন্দ্রীয় সরকার কমিট চালু করেছেন যা রাজ্য সরকারের অফিসারদের ট্রেনিং দেওয়ার জন্য চালু হয়েছে। এই কমিটির পুরো নাম কি? না এর কমিটির পুরো নাম হচ্ছে কম্প্রিহেনসিভ অনলাইন মডিফাই মডিউল অন ইন্ডাকশন ট্রেনিং। আরেকবার বলেছি দেখো, কম্প্রিহেনসিভ অনলাইন মডিফাইড মডিউলস অন ইন্ডাকশন ট্রেনিং কমিটির ফুল ফর্ম। যারা মিসলিনিয়াস দেবে তাদের কাছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাদের কাছে কোনো অপশনও থাকবে না, তাই তাদের এটা পুরোটা মুখস্থ করতে হবে। নেক্সট কোশ্চেন, অপরচুনিটি নাসার কোন গ্রহ সম্বন্ধে গবেষণার অংশ? এটি হচ্ছে মঙ্গল গ্রহে গবেষণার অংশ। নেক্সট কোশ্চেন দেখো কি আসতে পারে, অরওয়েল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটি আগেরবার আমি লিখে দিয়েছিলাম যে লাস্ট অরওয়েল পুরস্কার কে কে পেয়েছে, সেই কোশ্চেনটা আবার তোমাদের রিপিট হচ্ছে। এটি লেখা এবং সাংবাদিকতার উপর দেওয়া হয় অরওয়েল পুরস্কার, এবং 2017 সালে কে অরওয়েল পুরস্কার পেয়েছে সেটি কিন্তু আগের ভিডিওতে দেওয়া আছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, না কে সার্বিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী? না সার্বিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যানা ব্রানাবিক, অ্যানা ব্রানাবিক। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, না মেলবোর্ন ক্রিকেট ক্লাব কোন ভারতীয় ক্রিকেট মহিলা খেলোয়াড়কে আজীবনকাল সাম্মানিক সদস্যপদ দিয়েছেন? না অ্যান্সার হচ্ছে সন্ধ্যা আগরওয়ালকে। নেক্সট কোশ্চেন, 2014 সালের মন্টে কার্লো মাস্টার টেনিস টুর্নামেন্ট সিঙ্গেলস পুরুষদের মধ্যে কে জিতেছিলেন? না এটি জিতেছিলেন রাফায়েল নাডাল। নেক্সট কোশ্চেন, পিসি চন্দ্র পুরস্কার 2017 সালে কে পেয়েছেন? না এটি পেয়েছেন কৈলাস সতীর্থ। এবার দেখো নেক্সট পেজ। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না হানা খাতি প্রথম মহিলা মুসলিম বিচারপতি শরিয়ত কোর্ট সিস্টেমের, তিনি কোন দেশের নাগরিক? না তিনি হচ্ছেন ইসরায়েলের নাগরিক। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, 2017 এর ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে থিম কি ছিল? ফার্স্ট এটা দেখে নাও যে এটি পালন করা হয় 26শে এপ্রিল প্রত্যেক বছর, এবং এটির থিম ছিল ইনোভেশন ইমপ্রুভিং লাইভস। আরেকবার বলে দিচ্ছি দেখো, ইনোভেশন ইমপ্রুভিং লাইভস। এবার নেক্সট কোশ্চেন দেখো, 22তম এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2017 এর পতাকা বাহক কে ছিলেন? দেখো ফার্স্ট এখান থেকে আরেকটা যেটা দিকে আসতে পারে যে 22তম এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2017 কোথায় হয়েছিল? এটি হয়েছিল ইন্ডিয়াতে। ইন্ডিয়ার কোথায়? না কলিঙ্গ স্টেডিয়াম। কলিঙ্গ স্টেডিয়ামটা কোথায়? এটি ভুবনেশ্বর। তাহলে ভেন্যু হচ্ছে ভুবনেশ্বর, ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে এটা হয়েছিল। এবং এটির পতাকা বাহক ছিলেন টিন্টু লুকা। টিন্টু লুকা ছিলেন এটির পতাকা বাহক। তাহলে আজকেও টোটাল আমরা 50টি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না। এবং আরেকটা কথা বলে রাখি, যদি আমি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল বলে থাকি অবশ্যই তোমরা এটা কমেন্ট করে জানাবে। তাহলে এটার আমি পিডিএফ রেডি করে কালকের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন করনি অবশ্যই জয়েন করে নেবে। ভিডিওটি ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কও দেওয়া আছে। এবং আরেকটা কথা বলি, টেলিগ্রাম অ্যাপসটা প্রথমে তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করবে, তারপর সেখানে তোমরা সাইন ইন করে নেবে
হলে তোমার ফোন নাম্বার দিয়ে, এবং তারপরে এই যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে ক্লিক করলে ডাইরেক্ট তুমি ওখানে চলে যাবে আমাদের চ্যানেলে। ওখানে জয়েন বলে একটি অপশান আসবে, জয়েন করলেই সম্পূর্ণ ফ্রিতে, এখানে কোনো রকম কোনো টাকা দিতে হচ্ছে না তোমাদের, সম্পূর্ণ ফ্রিতে যত পিডিএফ আছে আমার চ্যানেলে সব তোমরা পরপর ডাউনলোড করে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।